আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। সৌদি আসতে অনেকে জিজ্ঞেস করে ভাই কী কী টেস্ট করা হয়। আসলে চিন্তার কিছু নেই, অল্প কয়েকটি টেস্ট করা হয়। মূল টেস্ট হচ্ছে আপনার ব্লাড টেস্ট করা হবে, ব্লাড টেস্ট অর্থাৎ রক্ত পরীক্ষা করা হবে। তারপর হচ্ছে সেখান থেকে আপনাকে পেশাব টেস্ট করা হবে। পেশাব পরীক্ষা করা হয় অনেকের করা হয় না, বিশেষ করে পুরুষের করা হয় না অনেক সময়, কিন্তু মহিলাদের অবশ্যই পেশাব টেস্ট করা হয়। এছাড়া আপনি যেটা করতে পারে, আপনার আরেকটা হচ্ছে এক্সরে করাবে, বুকের এক্সরে করাবে, আপনার ফুসফুস দেখবে। তারপর হচ্ছে আপনার কোনো টিবি রোগ আছে কিনা, কিংবা যক্ষ্মা আছে কিনা, বিশেষ করে যক্ষ্মা আছে কিনা, আর হচ্ছে আপনার হার্টটা বড় কিনা, হার্ট বড় কিনা এটা দেখবে। আর 4 নাম্বার যেটা করবে, 4 নাম্বারে হচ্ছে আপনাকে একটা রুমে নিবে, নিয়ে আপনার শরীরের পোশাকগুলো সব খুলে আপনার দেখা হবে যে আপনার ভিতরে কোনো চর্মরোগ বা আদার্স কোনো কিছু আছে কি না। অবশ্যই ভাই লজ্জার কিছু না, আপনি শরীরের লোমগুলো কেটে যাবেন। এছাড়া সেখানে আপনার চোখ পরীক্ষা করা হবে, 4-5 হাত দূরে আপনাকে দেখিয়ে 1 2 3 4 বা ABCD এগুলো দেখানো হয়। ওই যে আমরা যে চোখের পরীক্ষা করতে গেলে চোখ দেখাইতে চোখের ডাক্তারের কাছে গেলে যে টেস্টগুলো করা হয়, অনেক সময় টেস্ট কি আমার দেখা হয় এক চোখ বা ডান চোখ বন্ধ করে বাম চোখ দিয়ে, বাম চোখ বন্ধ করে ডান চোখ দিয়ে দেখা হয়। আজকে প্রচুর বাতাস, এই জন্য বাতাসের শো শো শব্দ শোনা যাচ্ছে। যাক, মুদ্রা কথা হচ্ছে, মূল কথায় 4টি টেস্টে করা হয়। আপনার রক্ত টেস্ট, পেশাব টেস্ট, আপনার বুকের এক্সরে করাবে, আর হচ্ছে আপনার শরীরটা খুলে দেখবে, এই একটা সাধারণ একটা ছেলে দেখবে। আর হচ্ছে ডাক্তার আপনাকে আপনার হাইট ওয়েট ওজনগুলো দেখবে, ওজন দেখবে, লম্বায় কতটুকু, আপনার চোখ ঠিক আছে কিনা, সব ফিট কিনা, এই এতটুকুই, আর বেশি কিছু না। অবশ্যই আপনি মেডিকেলের পূর্বে ডাবের পানি খাবেন প্রচুর পরিমাণে, কয়েকদিন ধরে টানা। পানিও খেতে পারেন, নর্মাল পানি, স্যালাইনের পানি, এবং হচ্ছে আপনি একটু পর্যাপ্ত পরিমাণ রেস্ট নেবেন, একটু ঘুমাবেন, একটু রেস্টে থাকবেন কয়েকদিন, এই তো, আর বেশি কিছু না। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। অন্য কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দিবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাই আমি সৌদি আরবে আছি এখন। আসসালামু আলাইকুম।